হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের ইউটিউব চ্যানেল পিজি বেঙ্গলিতে। তো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে আইটিআই অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, ফুল প্রসেসটা কী আছে। তো তোমরা প্রথমে গুগল ব্রাউজারটা ওপেন করে নেবে, সেখানে লিখবে WBSCVT, এইটা লিখে তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর তোমাদের যেটা আছে দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে wbscvt.org। এখানে তোমাদের এটা ওপেন করতে হবে। ওপেন করার পর তোমরা একটা ডেস্কটপ, যদি গুগল ক্রোম দিয়ে খোলো তাহলে তোমরা এটা ডেস্কটপ মুভ করে নেবে। করে নেওয়ার পর তোমাদের সামনে যে পেজটা খুলবে সেখানে তোমরা দেখতে হবে যে এখানে লেখা থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশন পাবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা প্রথমে তোমাদের কিন্তু তোমাদের নাম, তারপর বাবার নাম, তারপর মায়ের নাম, তারপর জন্ম তারিখ এখানে তোমাদের দিতে হবে, তারপর মোবাইল নম্বর, তারপর ইমেল আইডি দেবে। এখানে তোমাদের পুরুষ, স্ত্রী না অন্যান্য সেটা সিলেক্ট করবে। তারপর তোমাদের আছে যে যে তোমরা কি এর আগে কোনো গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হয়েছিলে কি না, সেটা তোমরা হলে এস, না হলে নো করবে। তারপরে তোমরা এখানে দেখবে যে কোন জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে চাইছো। এখানে যে জেলা থেকে, যে জেলা মানে কোন জেলা থেকে তোমরা পাস করেছো মাধ্যমিক বা 8, সেইটা এখানে কিন্তু তোমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচার কোডটা আছে সেটা দিতে হবে। দেওয়ার পর তোমাদের যে এই যে রেজিস্টার বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের সামনে তোমাদের মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে ক্লিক করতে হবে, তারপর ভেরিফাই করতে হবে। তো চলো আমরা করি। তো আমাদের ওটিপি ভ্যালিডেট করার পর ওখানে যে ক্লোজ ছিল ওটা ক্লোজ করে দেওয়ার পর কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে অ্যাপ্লিকেন্ট লগ ইন বলে একটা অপশন আসবে। এখানে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা যে দিতে হবে, যে মোবাইল নাম্বারটা তোমরা রেজিস্টার করার সময় দিয়েছিলে, আর পাসওয়ার্ড হিসেবে তোমরা কিন্তু ডেট অফ বার্থটা এখানে দেবে। তোমাদের ডেট অফ বার্থ যদি কারো কোনো প্রথম ডেট থাকে সেই ডেটটা, তারপর মাসের আগে যদি যেমন যেমন যদি মার্চ হয় তাহলে 03 দেবে, তারপর কিন্তু ইয়ারটা দেবে, কোনো স্পেস দেবে না। দেওয়ার পর ক্যাপচার কোডটা দেবে, তারপর লগ ইন করবে। তো চলো করি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের নির্দেশাবলীতে বলাই রয়েছে আপনার 10 সংখ্যার মোবাইল নম্বরটি আপনার লগ ইন আইডি হিসেবে ব্যবহার করুন, আপনার জন্মের তারিখটি আপনার প্রাথমিক পাসওয়ার্ড, যদি এটা আপনার প্রথম লগ ইন হয়, যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি ইতিমধ্যে পরিবর্তন না করে থাকেন তাহলে জন্ম তারিখটি যেরকম ফরম্যাটে বলা আছে ঠিক সেরকম গ্রুপে পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন। যদি আপনার জন্মের তারিখ এত হয় তাহলে আপনার পাসওয়ার্ড কিন্তু ঠিক এই রকমভাবে, যেমন দেখতে হচ্ছে 6 সেপ্টেম্বর 2000 আছে, সে এরকম লিখতে হবে 0609 2000, ঠিক এরকমভাবেই তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা এন্টার করতে হবে। যদি আপনার প্রাথমিক পাসওয়ার্ডটি পরিবর্তন করে থাকে তাহলে যে পাসওয়ার্ডটি তোমরা চেঞ্জ করেছিলে সেটাই কিন্তু বসিয়ে তারপর তোমরা ওখানে লগ ইন, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা ওখানে লগ ইন করার পর কিন্তু তোমাদের এরকম একটা পেজ খুলবে, যেখানে দেওয়া আছে হোম অ্যাপ্লিকেশান ফর্ম, মেক পেমেন্ট, আপলোড ডকুমেন্ট, এবার বলেছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, চেঞ্জ পাসওয়ার্ড, সাইন আপ। তোমরা কিন্তু এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে যদি চাও, আর যদি না চাও তাহলে যে পাসওয়ার্ডটা আছে সেরকমই রেখে দিতে পারো। এখানে আমাদের কিন্তু হোম অ্যাপ্লিকেশানে তোমাদের যে রেজিস্টার সেটা আছে, এবার আমাদের ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম। এই যে দেখতে হচ্ছে আমরা ক্লিক করলাম অ্যাপ্লিকেশান ফর্মে। তো অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করার পর তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা ভালো করে দেখে নেবে যে আগে তোমরা কোন পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে চাইছো। তোমরা যদি এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এখানে যে টিক আছে দেখতে পাচ্ছ এম গ্রুপ আর এই গ্রুপ, এইখানটায় কিন্তু ভালো করে তোমরা টিকটা মেরে নেবে। কেউ যদি এই পাস অ্যাপ্লাই করতে চাও তাহলে কিন্তু তোমরা ই গ্রুপ, আর যদি মাধ্যমিক পাশে তাহলে কিন্তু তোমাদের এম গ্রুপ হবে। এটা তোমরা ভালো করে আগে দেখে নেবে যে ঠিক আছে কিনা, নাহলে একবার যদি ফর্ম ফিল আপ ভুল হয়ে যায় এখানে তাহলে কিন্তু ফের নতুন করে চেঞ্জ করা যাবে না। পরে যদি অপশান দেয় তখনই চেঞ্জ করা যাবে, না হলে কিন্তু চেঞ্জ করা যাবে না। তো খুব সাবধানবশত তোমরা এটা করবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ক্যান্ডিডেট যে অ্যাড্রেস সেটা কিন্তু দিতে হবে, ঠিকানা, তারপর তোমরা কোন ক্যাটাগরি SC ST OBC না জেনারেল সেটা এখানে ফিল আপ করবে। তারপরে তোমরা কি যদি PWD হও তাহলে কিন্তু এখানে এস বা নো করবে। যদি রিলিজিয়ান কি সেটা তোমরা এখানে বসালে, তারপর তোমরা যে তোমরা ভোকেশনাল হলে যে কোটা সেটা তোমরা যারা যারা ভোকেশনাল থেকে আসছো তারা কিন্তু এখানে কোটা নিতে চাইলে ইয়েস করবে, নাহলে নো করে ছেড়ে দেবে এটা। তারপরে এখানে তোমাদের আধার নম্বর দেবে, এটা কিন্তু অপশনাল না দিলেও হবে। তারপর তোমরা মাধ্যমিক বোর্ডের যে মাধ্যমিক বোর্ডে যেটা পাস করেছো কোন বোর্ড থেকে সেটা এখানে তোমাদের দিতে হবে। তারপর কিন্তু তোমরা টোটাল কত মার্কস তোমাদের এক্সাম হয়েছে এবং কত মার্কস পেয়েছো সেটা এখানে বসাবে। তারপর তোমরা এখানে যেটা বসাবে মাধ্যমিকে তোমাদের সায়েন্সে কত ছিল, এখানে সায়েন্স বলতে কিন্তু তোমাদের ফিজিক্যাল সায়েন্সটাই দেবে, তোমরা লাইফ সায়েন্সটা দেবে না। এখানে তোমাদের মাধ্যমিক সব সমতুল্য পরীক্ষা ভৌত বিজ্ঞান বিজ্ঞান ছিল না, যদি বিজ্ঞান থেকে হ্যাঁ করাই থাকবে সেখানে তোমরা কত মার্কসের মধ্যে তোমরা কত মার্কস পেয়েছো সেটা এখানে কিন্তু তোমাদের বসাতে হবে।
তারপর তোমাদের বসাতে হবে যে তোমাদের মাধ্যমিকে গণিত ছিল কি না। যদি ম্যাথামেটিক্স থাকলে তাহলে এস করে তোমরা কত নম্বরে মাধ্যমিক তোমাদের ছিল ম্যাথে এবং কত পেয়েছো সেটা এখানে বসাতে হবে। তারপর তোমাদের এখানে বসে ইন কেস অফ ডুপ্লিকেট পেমেন্ট রিফান্ড, ডবল বা ক্ষেত্রে টাকা ফেরত কোথায় হবে। তো সেইটা যদি তোমরা ডবল করে পেমেন্ট করে থাকো তাহলে জন্য তোমাদের যদি কোনো রকম পেমেন্ট রিফান্ড চাওয়ার জন্য এখানে কিন্তু যদি তোমাদের কোনো যে অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে, ঠিক আছে। সেম অ্যাকাউন্ট কিংবা নাকি আলাদা কোনো অ্যাকাউন্টে তোমরা টাকাটা রিফান্ড চাইছো। তো সেটা করার পর তোমাদের কিন্তু সেই যে সেভ বাটনটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো তারপর দেখি আমরা কী করতে হয়, চলো শুরু করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা সেভ করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা ক্লোজ, এখানে যেটা সেভ অপশন ছিল সেটা কিন্তু তোমাদের সামনে ক্লোজ চলে আসবে। তো তোমরা এটা যদি ক্লোজ করে দাও, তো আমি এখানে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর দেখতে হচ্ছে তোমাদের সামনে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যে তোমাদের এখানে দেখতে হচ্ছে যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওটি ভেরিফিকেশন সেটাও কিন্তু কমপ্লিট, সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম সেটাও কিন্তু কমপ্লিট। তারপর তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা যদি পেমেন্ট করতে চাও তাহলে এখানে মেক পেমেন্ট, তাহলে যে মেক পেমেন্ট আছে এইখানটা এই অপশানটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তারপর তোমরা এখানে কীভাবে পেমেন্ট করতে চাও, 200 টাকায় মেক পেমেন্ট, এইখানে এই যে মেক পেমেন্ট অপশান আছে মেক পেমেন্ট আমরা ক্লিক করলাম। তোমাদের ক্লিক করার পর কিন্তু তোমাদের এরকম একটা অপশান চলে আসবে। এখান থেকে তোমাদের যে কার্ডে তোমরা পেমেন্ট করবে সেই কার্ডের নাম্বার, ঠিক আছে, নেম, এক্সপায়ারি ডেট, এগুলো দিয়ে কিন্তু তোমরা যদি এখানে মেক পেমেন্ট বলে যে এইখানটা যে ইন্টারফেসটা আছে এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে। পেমেন্ট করার পর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়েও আসতে পারি। বেরিয়ে আসার পর তোমাদের এখানে যে ফের আমরা হোম পেজে চলে আসবো সাইডে। তো এখানে দেখতে পাচ্ছ যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, আর একটা অপশানে তোমরা দেখতে পাচ্ছ যে অলরেডি রেজিস্টার্ড সাইন ইন। তো আমরা এখানে যে অলরেডি রেজিস্ট্রেশন সাইন ইন এইখানটায় ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছ যে অলরেডি রেজিস্ট্রেশন সাইন ইন ক্লিক করার পর তোমাদের এখানে যে মোবাইল নাম্বার সেটা কিন্তু এখানে আবার দিতে হবে, এবং তারপর তোমাদের যে পাসওয়ার্ড আছে ডেট অফ বার্থ বা অন্য কোনো পাসওয়ার্ড থাকলে সেটা দেওয়ার পর যে ক্যাপচা কোড আছে সেটা দিয়ে তোমরা কিন্তু লগ ইন বলে যে এটা আছে সেখানে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আমরা ওখানে লগ ইনে ক্লিক করার পর এরকম তোমার সামনে আমাদের কিন্তু পেজ চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে অ্যাকশান কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট, ওটিপি ভেরিফিকেশন কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমরা এখানে যদি পেমেন্ট করে থাকি তো এখানে কমপ্লিট হবে। তারপর তোমাদের কিন্তু এখানে আপলোড ডকুমেন্ট করতে হবে, এবং আপলোড ডকুমেন্ট করার পর, আর আপলোড ডকুমেন্ট বলতে তোমরা যদি মাধ্যমিক দিয়ে করে থাকো তাহলে তোমাদের এখানে কিন্তু মাধ্যমিকের রেজাল্টটাই শুধুমাত্র আপলোড করতে হবে। আর যদি কোনো কাস্ট থাকো তোমাদের তাহলে সেই কাস্টের সার্টিফিকেটটা তোমরা স্ক্যান করেও আপলোড করতে পারো, বা মোবাইলে ভালো ক্লিয়ার ছবি তুলে ফটো তুলে সেটাও কিন্তু তোমরা মোবাইল থেকে আপলোড করে দিতে পারো। তোমাদের কিন্তু কোনো রকম কোনো কলেজে গিয়ে কিচ্ছু জমা দিতে হবে না, পুরোপুরি কিন্তু তোমাদের সব কিছু অনলাইন হবে। আগের বছরেও প্রথমে কিন্তু অফলাইন হলেও পরে সব কিছু অনলাইন করে দিয়েছিল। তো এবারেও কিন্তু তোমাদের কোনো কলেজে যাওয়ার দরকার নেই, তোমরা কিন্তু এই বাড়িতে বসেই তোমাদের ডকুমেন্ট আপলোড করবে, এবং তোমাদের কিন্তু বাড়ি থেকেই তোমাদের যে ভেরিফিকেশান সেটা কিন্তু হয়ে যাবে। তারপর হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের যে কাউন্সিলিং সেটা কিন্তু স্টার্ট হবে, যখন তোমাদের পুরো ডেট ওভার হয়ে যাবে ফর্ম ফিল আপের। তারপর তোমরা ডাউনলোড করতে হবে। এখানে যে দেখতে পাচ্ছ যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, এখানে ক্লিক করলে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। যদিও বা এখন আমি আপলোড ডকুমেন্ট করিনি তাই জন্য কিন্তু আমার এইটা এরকমই দেখাচ্ছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু ওটা আপলোড ডকুমেন্ট চলে আসবে। তো যারা 8 পাস বা মাধ্যমিক পাসে করতে চাও তারা কিন্তু কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবে, কিন্তু কারণ একবার ভুল হয়ে গেলে তখন কিন্তু তোমরা চেঞ্জ করার সুযোগ নাও পেতে পারো। যদি ওখান থেকে ওরা চেঞ্জ করতে দেয় তাহলে খুবই ভালো, যদি না দেয় তাহলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো তোমরা ঠিকঠাকভাবে বুঝে ফর্ম ফিল আপ করবে। এরপর কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখো যে কত নম্বরে তোমাদের গত বছর চান্স পেয়েছিল, কত নম্বরে, ইভেন অনেক কম নম্বরেও কিন্তু অনেক গভর্নমেন্ট কলেজে অনেক ভালো ভালো ট্রেডে চান্স পেয়েছিল। তো সেই সবগুলো যদি তোমাদের জানার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু সমস্ত রকম কমেন্টের মানে রিপ্লাই দেবো, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই রিলেটেড সেটা বলতে পারো, সেটা আমি ফুলফিল তোমাদের করব। তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখানে যে হেল্প ডেস্ক নাম্বারটা দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু তোমরা ফোন করতে পারবে স্যাটারডে সানডে ছাড়া, এবং কোনো রকম গভর্নমেন্ট হলিডে ছাড়া তোমরা কিন্তু এই জায়গায় ফোন করতে পারো, বা এখানে যে ইমেলটা দেওয়া আছে তোমরা সেই ইমেলেও যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমাদের যদি ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম প্রবলেম থাকে তো আমাদের ভিডিও ডিসক্রিপশান
কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করে কিন্তু কমেন্ট করলে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। সেখান থেকেও যদি তোমাদের ভিডিও রিলেটেড কোনো রকম কোনো প্রবলেম থাকে সলিউশন হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা, এই ছিল আজকে এই আইটিআই রিলেটেড ভিডিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তোমরা চলো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।